মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশা, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে। হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে। আমাদের পথ চলা কোরআনের সাথে, সুস্থ ধারার এই আলোকিত পথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় দর্শক, শুরুতে শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আজকের পবিত্র মাহে রমজানের তৃতীয়তম দিনে আমাদেরকে সুস্থ এবং নিরাপদ রেখেছেন। সেই সাথে অসংখ্য দরুদ ও সালাম পেশ করছি মহান রবের সেই পিয়ারা হাবিবের প্রতি, যিনি আমাদের মাঝে আখিরি নবী হিসেবে প্রেরিত হয়েছেন। প্রিয় দর্শক, লড়াই ছোট্ট একটি শব্দ। পৃথিবীর শুরু থেকেই সত্য এবং বাতিলের মধ্যে এক চিরন্তন যুদ্ধ চলে আসছে। হক ও মিথ্যার মাঝে এক রক্তক্ষয়ী সংঘর্ষ। যুগে যুগে মহান রব্বুল আলামিন সত্যের সৈনিকদের পথ দেখাতে নাজিল করেছেন অসংখ্য আসমানি কিতাব, কিন্তু কালক্রমে সেগুলো ধীরে ধীরে ভূপৃষ্ঠ থেকে হারিয়ে গিয়েছে। এরপর মহান রব্বুল আলামিন সত্যের সৈনিকদের পথ দেখাতে নাজিল করলেন এক কালজয়ী গ্রন্থ, মহাগ্রন্থ আল কুরআনুল কারীম, যা কখনো বিকৃত হবার নয় এবং বিলীন হবারও নয়, কেননা সেই গ্রন্থের হেফাজতের দায়িত্ব স্বয়ং মহান রব্বুল আলামিন নিজের হাতে নিয়েছেন। প্রিয় দর্শক, আজকের এই মাসব্যাপী প্রতিযোগিতাটির আয়োজক হিসেবে রয়েছে মুদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নিসা হাফিজিয়া মাদ্রাসা পুরানবাড়ি কমলগঞ্জ এবং মার্কাজুল কুরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গল। শুরুতেই হেরার আলো প্রতিভা সন্ধানে 2025-এর পক্ষ থেকে আমি আব্দুর রহিম আল আশজারি আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। প্রিয় দর্শক, আমরা খুঁজছি সেরা প্রতিযোগীদের। এবারের আসরের সেরা প্রতিযোগীদের জন্য থাকছে হেরার আলো পরিবারের পক্ষ থেকে $250,000 টাকার আকর্ষণীয় পুরস্কার। এছাড়াও থাকছে নানান ক্যাটাগরিতে অংশগ্রহণকারী প্রত্যেকের জন্যই সান্ত্বনামূলক পুরস্কার। প্রিয় দর্শক, শুরুতেই আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি আজকের পর্বের বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সম্মানিত অতিথিবৃন্দের সাথে। আজকের পর্বের বিজ্ঞ বিচারক হিসেবে উপস্থিত হয়েছেন হাফেজ মাওলানা নুরুল ইসলাম দামাত বারাকাতুহুম, প্রতিষ্ঠাতা পরিচালক মার্কাজুল কুরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গল। বিজ্ঞ বিচারক হিসেবে আরও উপস্থিত হয়েছেন হাফেজ খায়রুল ইসলাম দামাত বারাকাতুহুম, শিক্ষক মুদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা কমলগঞ্জ। আজকের পর্বের সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন হাফেজ আব্দুল্লাহ রায়হান সাহেব, শিক্ষক মার্কাজুল কুরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গল। সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত হয়েছেন জনাব কামাল মিয়া সাহেব, পুরানবাড়ি কমলগঞ্জ। প্রিয় দর্শক, পরিচয় পর্ব শেষ হলো। চলুন তাহলে আর দেরি না করে এবার মঞ্চে রেখে নিচ্ছি আজকের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদেরকে। তবে শুরুতেই আমি আপনাদেরকে জানাচ্ছি যে আজকের এই চমৎকার আয়োজনটি সরাসরি লাইভ সম্প্রচারিত হচ্ছে মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS-এর পর্দায়। সেই সাথে আজকের এই লাইভটি সম্প্রচার করা হচ্ছে মার্কাজুল কুরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গলের অফিসিয়াল ফেসবুক পেজ এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো চলুন এবার ডেকে নিচ্ছি আজকের প্রতিযোগীদেরকে। শুরুতেই
আজকের পর্বের আমি নিয়মটা বলে দিচ্ছি। আজকে হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 6 জন প্রতিযোগীর প্রত্যেকেই সম্পূর্ণ স্বাধীনভাবে নিজ নিজ পছন্দনীয় জায়গা থেকে তেলাওয়াত করবেন। এবং আজকের পর্বের সবচেয়ে বড় সুখবর হচ্ছে এই পর্ব থেকে অংশগ্রহণকারী কোনো প্রতিযোগীকেই বিদায় নিতে হবে না ইনশাআল্লাহু তাআলা। তো চলুন, সময় হয়েছে এবার মঞ্চে ডেকে নেবার হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রথম প্রতিযোগী শ্রীমঙ্গলের ছোট্ট বন্ধু রফিকুল ইসলাম সিয়াম। মঞ্চে আসছে শ্রীমঙ্গলের ছোট্ট বন্ধু আজকের পর্বের প্রথম প্রতিযোগী রফিকুল ইসলাম সিয়াম। হেলার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরকাত। রফিকুল ইসলাম সিয়াম, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। উস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে নিয়ম অনুযায়ী তালাওয়াত করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين ومن آياته منامكم بالليل والنهار وابتغاؤكم من فضله إن في ذلك لآيات لقوم يسمعون ومن آياته يريكم البرق خوفا وطمعا وينزل من السماء ماء فيحيي به الأرض بعد موتها إن في ذلك لآيات لقوم يعقلون ومن آياته أن تقوم السماء والأرض بأمره ثم إذا دعاكم دعوة من الأرض إذا أنتم تخرجون হাসবুক। صدق الله العظيم। মাশাআল্লাহ, আমি সত্যি খুব বিমোহিত হচ্ছিলাম। মনোমুগ্ধকর কণ্ঠে, অত্যন্ত মনোমুগ্ধকর কণ্ঠে তেলাওয়াত করে শুনিয়েছেন শ্রীমঙ্গলের বন্ধু রফিকুল ইসলাম সিয়াম। সম্মানিত বিজ্ঞ বিচারক হাফেজ মাওলানা নুরুল ইসলাম দামাত বারকাতুহুম, কেমন লেগেছে আপনার কাছে আমাদের আজকের প্রতিযোগীর তিলাওয়াত? আলহামদুলিল্লাহ, চমৎকার তালাওয়াত আমাদেরকে উপহার দিয়েছেন রফিকুল ইসলাম সিয়াম। মেহনত যেন অব্যাহত থাকে। আমরা আশা করছি তুমি শেষ পর্ব পর্যন্ত টিকে থাকবে। সেই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মেহনত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত অতিথি জনাব কামাল মিয়া সাহেব, আপনার কাছে। আলহামদুলিল্লাহ, চিরবন্ধুর তিলাওয়াত, পবিত্র কোরআন তিলাওয়াত শুনে আমি খুব মুগ্ধ হয়েছি। ওনার যেমন আমি আমার মাঝে নেই, এখন বুঝতে পারলাম যে উনি কোরআন নাজিল এখনই হচ্ছে, এইভাবে কণ্ঠ আমার মধ্যে ঢুকেছে। আলহামদুলিল্লাহ, দোয়া করি উনি আগামীতে আরও অগ্রসর হোক, সামনে অগ্রসর হোক, এ কামনা করছি। জাযাকুমুল্লাহু খায়রান রফিকুল ইসলাম সিয়াম, তুমি খুবই চমৎকার তেলাওয়াত করেছো। আমরা সবাই তোমার জন্য দোয়া করি, তুমি দিন দিন আরও অনেক বেশি ভালো করো। আল্লাহ তাআলা তোমাকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবারে মঞ্চে ডেকে নিচ্ছি হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের দ্বিতীয় প্রতিযোগী কমলগঞ্জের ছোট্ট বন্ধু জিল্লুর রহমানকে। এবারে দ্বিতীয় প্রতিযোগী হিসাবে মঞ্চে আসছে জিল্লুর রহমান।
হেলার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাত। আজকের প্রশ্নের ধরন তো তোমার জানা আছে, জি আলহামদুলিল্লাহ। এই ধরনের তুমি তেলাওয়াত করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ما يبدل القول لدي وما أنا بظلام للعبيد. يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد. وأزلفت الجنة للمتقين غير بعيد. هذا ما توعدون لكل أواب حفيظ. من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب. ادخلوها بسلام ذلك يوم الخلود. لهم ما يشاءون فيها ولدينا مزيد. وكم أهلكنا قبلهم من قرن هم أشد منهم بطشا فنقبوا فيها হাসবুক। صدق الله العظيم. হেরা গুহা থেকে উচ্চারিত মহিমান্বিত সেই কোরআনের আয়াত আজ গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে দিচ্ছে সত্যের দাওয়াত। প্রিয় দর্শক, খুবই চমৎকার কণ্ঠে তেলাওয়াত শুনলাম কমলগঞ্জের ছোট্ট বন্ধু জিল্লুর রহমানের কাছ থেকে। বিজ্ঞ বিচারক হাফেজ খৈরুল ইসলাম দামাত বারাকাতুহুম, আপনার কাছে কেমন লেগেছে আমাদের ছোট্ট বন্ধুর তিলাওয়াত? মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত শুনছিলাম আমরা আরও দোয়া করি তুমি সামনে আরও এগিয়ে যাও। জাযাকাল্লাহ। হাফেজ আব্দুল্লাহ রায়হান সাহেব, আপনার কাছে জানতে চাচ্ছি কেমন লেগেছে? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতি। ছোট্ট বন্ধু, তুমি অনেক সুন্দর করেছো। আমি দোয়া করি তুমি আরও সামনে এগিয়ে যাও, তোমার জন্য শুভকামনা রইল। জাযাকুমুল্লাহ। জিল্লুর রহমান, তুমি অত্যন্ত চমৎকার কণ্ঠে তেলাওয়াত করেছো, আমরা সবাই তোমার জন্য দোয়া করি তুমি আরও ভালো করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, এবারে মঞ্চে আহ্বান জানাচ্ছি হজরত মাআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 3 নম্বর প্রতিযোগী আশরাফুজ্জামান হাদিকে। মঞ্চে আসছে শ্রীমঙ্গলের প্রতিযোগী আশরাফুজ্জামান হাদি। হেলার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতু। আশরাফুজ্জামান হাদি, আজকে যেহেতু আমরা কোনো প্রশ্ন করছি না, সেই হিসেবে তুমি তোমার ইচ্ছা মতো তালাওয়াত করে শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাজাইতুমুর রাসূল فقدموا بين يدي نجواكم صدقة ذلك خير لكم وأطهر فإن لم تجدوا فإن الله غفور رحيم أأشفقتم أن تقدموا بين يدي نجواكم صدقات
فإذ لم تفعلوا وتاب الله عليكم فأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الله ورسوله والله خبير بما تعملون ألم تر إلى الذين تولوا قوما غضب الله عليهم ما هم منكم ولا منهم ويحلفون على الكذب وهم يعلمون হাসবুক। صدق الله العظيم মাশাআল্লাহ, খুবই সুললিত কণ্ঠে তেলাওয়াত করছিল শ্রীমঙ্গলের প্রতিযোগী আশরাফুজ্জামান হাদি। সম্মানিত বিজ্ঞ বিচারক হাফেজ মাওলানা নুরুল ইসলাম দামাত বারাকাতুহুম, আপনার কাছে কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার তালাওয়াত আমাদেরকে শুনিয়েছে আশরাফুজ্জামান হাদি। আমি আসলে চেষ্টা করছিলাম যে আরও কিছু তালাওয়াত যেন শুনি, কিন্তু যেহেতু আমাদের নির্ধারিত সময় বেঁধে দেওয়া আছে, সেই হিসাবে আর বেশি শোনার সুযোগ হলো না। আমরা আশা করছি আশরাফুজ্জামান হাদি চেষ্টা অব্যাহত রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কবুল করুন। জি, অসংখ্য ধন্যবাদ। সম্মানিত অতিথি জনাব কামাল মিয়া, আপনার কাছে। মার্শাল্লাহ, ওনার তিলাওয়াত, ছোট বন্ধুর তিলাওয়াত শুনে আমি পরিমগ্ন হয়ে গেছিলাম। আমি যেন আরও শুনতে ইচ্ছে করছে ওনার তিলাওয়াত। যাক, সময়ের অপেক্ষা করে ওনাকে আল্লাহ আরও তৌফিক দান করুক, উনি আরও সামনে এগিয়ে হোক, দোয়া করি তার জন্য। অসংখ্য ধন্যবাদ আশরাফুজ্জামান হাদি তোমাকে। আমরা সবাই তোমার উত্তরোত্তর কামিয়াবির জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা তোমাকে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি হযরত মাআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের ৪র্থ নম্বর প্রতিযোগী কমলগঞ্জের ছোট্ট বন্ধু রাফি আহমদকে। এবারে মঞ্চে আসছে কমলগঞ্জের ছোট্ট বন্ধু রাফি আহমদ। হেলার আলো প্রতিভার সন্ধানে। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো আছি। উস্তাদ জি, আপনি কেমন? আলহামদুলিল্লাহ। তুমি নিয়ম অনুযায়ী পড়তে থাকো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما أصاب من مصيبة إلا بإذن الله ومن يؤمن بالله يهد قلبه والله بكل شيء عليم. وأطيعوا الله وأطيعوا الرسول فإن توليتم فإنما على رسولنا البلاغ المبين. الله لا إله إلا هو وعلى الله فليتوكل المؤمنون. يا أيها الذين آمنوا إن من أزواجكم وأولادكم وإن تطيعوا الله ورسوله لا يلتكم من يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا
من أزواجكم وأولادكم إن من أزواجكم وأولادكم أولادكم عدوا لكم عدوا لكم وإن تعفوا খেয়াল করে পড়ো عدوا لكم فاحذروهم عدوا لكم فاحذروهم وإن تعفوا وتصفحوا وتغفروا فإن الله غفور رحيم حسبك صدق الله العظيم কুরআন জীবন, কুরআন মরণ, কুরআন রবের বাণী। এই কুরআনের জন্য দিতে পারি সকল প্রকার কুরবানি। প্রিয় দর্শক, অত্যন্ত সুমধুর কণ্ঠের তেলাওয়াত শুনছিলাম ছোট্ট বন্ধু রাফি আহমদের কাছ থেকে। আজকের বিজ্ঞ বিচারক হাফেজ খৈরুল ইসলাম, আপনার কাছে কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত করেছেন ছোট বন্ধু রাফি আহমদ। তুমি আরও পড়ার মধ্যে মনোযোগ বাড়াও, এই দোয়াই করি। সম্মানিত অতিথি হাফেজ আব্দুল্লাহ রায়হান, কেমন লেগেছে আপনার কাছে? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ছোট্ট বন্ধু, তোমার কোরআন তেলাওয়াত অনেক সুন্দর হয়েছে। আমার মনে হচ্ছিল আরও অনেক শুনি, কিন্তু সময়ের স্বল্পতার কারণে শুনতে পারতেছি না। আশা করি সামনে তুমি এগিয়ে যাও, তোমার জন্য শুভকামনা রইল। অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি রাফি আহমদ তোমাকে। আল্লাহ তাআলা তোমাকে আরো ভালো করার তৌফিক দান করুন, আমিন। آمين السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এবারে মঞ্চে আহ্বান জানাচ্ছি হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের পঞ্চম প্রতিযোগী আবুল কাশিমকে। মঞ্চে আসছে কমলগঞ্জের আরেকজন ছোট্ট বন্ধু আবুল কাশেম। হেলার আলো প্রতিভার সন্ধানে। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। আবুল কাসিম, আজকের তো তোমার প্রশ্নের ধরন জানা আছে, তুমি সেই ধরন অনুযায়ী তেলাওয়াত করো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين ولا تجعلوا مع الله إلها آخر إني لكم منه نذير مبين كذلك ما أتى الذين من قبلهم من رسول إلا قالوا ساحر أو مجنون أتواصوا به بل هم قوم طاغون হাসবুক। صدق الله العظيم দারুণ আবুল কাশেম, তুমি খুবই জাদুময় কণ্ঠের তেলাওয়াত আমাদের শোনাচ্ছিলে। প্রিয় দর্শক, আমি দেখতে পাচ্ছিলাম আমাদের সম্মানিত বিচারক এবং অতিথিবৃন্দের কেউ কেউ চোখের পানি ছেড়ে দিচ্ছিলেন। কি সুন্দর, কি চমৎকার কোরআনের সুর, আল্লাহু আকবার। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা নুরুল ইসলাম দামাত বারকাতুহুম,
কেমন লেগেছে আমাদের এই কোকিল কণ্ঠের তেলাওয়াত? আলহামদুলিল্লাহ, আবুল কাশিমের তালাওয়াত সত্যিই বড় আনন্দের ছিল। কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। পৃথিবীতে এই কোরআন তালাওয়াত শুনে অনেক অনেকের চোখ দিয়ে পানি এসেছে, হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে। এমনকি কোরআন তালাওয়াত শুনে নিজের পিতামাতার ধর্ম ত্যাগ করে সেই কোরআনের ছায়াতলে আসতে বাধ্য হয়েছে। আমরা আশা করছি আবুল কাশিম আরও মেহনত করবে এবং সামনের পর্বগুলি আরও ভালো করবে, এই প্রত্যাশা তোমার কাছে রইল। জাযাকাল্লাহ। সম্মানিত অতিথি হাফেজ আব্দুল্লাহ রায়হান, আপনার কাছে কেমন লেগেছে? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতি। প্রিয় দর্শক, আমি ভাবতেছি এই উম্মতের কোরআন তেলাওয়াত যদি এত সুন্দর সুমধুর হয়, জানি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত কত সুন্দর সুমধুর ছিল। সুবহানাল্লাহ। ছোট্ট বন্ধু, তুমি আরও সামনে এগিয়ে যাও, রব্বে কারিম তোমার সহায় হোক, আমিন। অনেক অনেক শুভকামনা রইল আবুল কাশেম তোমার জন্য। আমরা সবাই মিলে তোমার জন্য দোয়া করছি, তুমি শেষ পর্ব পর্যন্ত টিকে থাকো। আল্লাহ তাআলা তোমাকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা আজকের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি। কিছুক্ষণের মধ্যেই আমরা আপনাদের কাছ থেকে বিদায় নেব। তবে বিদায়ের পূর্বে হেরার আলো প্রতিভা সন্ধানে 2025-এর পক্ষ থেকে আজকের বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সম্মানিত অতিথিবৃন্দের প্রতি আমরা জানাচ্ছি মোবারকবাদ। সেই সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সকল দর্শকবৃন্দেরকে যারা এতক্ষণ আমাদের সাথে থেকে এই চমৎকার আয়োজনটি উপভোগ করেছেন। প্রিয় দর্শক, আপনারা উপভোগ করছিলেন মুদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নেসা হাফিজিয়া মাদ্রাসা পুরানবাড়ি কমলগঞ্জ এবং মার্কাজুল কোরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গলের যৌথ উদ্যোগে আয়োজিত মাসব্যাপী চলমান হিফজুল কোরআনুল কারীমের প্রতিযোগিতা। এই অনুষ্ঠানটি নিয়মিত দেখতে চোখ রাখুন আপনাদের জনপ্রিয় টিভি চ্যানেল মৌলভীবাজারের সুপরিচিত টিভি চ্যানেল MCS-এর পর্দায় দৈনিক আসরের নামাজের পর থেকে। সেই সাথে আজকের এই চমৎকার অনুষ্ঠানটি নিয়মিত লাইভ সম্প্রচারিত হবে। সেই সাথে আজকের এই চমৎকার আয়োজনটি নিয়মিত প্রচার হবে মার্কাজুল কোরআন মডেল মাদ্রাসার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং মার্কাজুল কোরআন মডেল মাদ্রাসার অফিসিয়াল ফেসবুক পেজে। তো ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুন, নিরাপদ রাখুন, এটাই কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই